কার লকেট কার গলায় আছে সেটা দেখো, কয়েকদিন আগে সেটা তৃণমূল ছিল, এখন বিজেপি রয়েছে। এবার কার হামলা কে করেছে, কতটা ঘটনা আমি জানবো কী করে? আমরা তো আসন ভাগাভাগি করে লড়ছি, সব বুঝতেই পারছো কী বলেছি। বিষয়টা হচ্ছে লকেটের গাড়ির উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কার লকেট কার গলায় আছে সেটা দেখো, কয়েকদিন আগে সেটা তৃণমূল ছিল, এখন বিজেপি রয়েছে। এবার কার হামলা কে করেছে, কতটা ঘটনা আমি জানবো কী করে? এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পুলিশের, কী বলবেন? দেখো, ছোটোবেলায় আমরা না চোর, পুলিশ, ডাকাত, দারোগা এগুলো খেলতাম। এখন যখন চোর ডাকাতরা পার্লামেন্টে আর নবান্নে ভরে গেছে, তখন থেকে আর ডাকাত, দারোগা এসব হারিয়ে গেছে। শুধু চোর পুলিশ খেলা হচ্ছে না, পুলিশ খেলা হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ, রাজ্যের পুলিশ। মানুষরা গেল কোথায়? মানুষের জন্য পুলিশ ছিল, এখন তার বদলে বিজেপির চোরদেরকে আটকানোর জন্য রাজ্যের পুলিশ নাটক করছে, আর রাজ্যের পুলিশকে, রাজ্যের চোরদের দেখার জন্য কেন্দ্রীয় পুলিশ নাটক করছে। কোনো চোর তো ধরছে না। কাকুর একটা গলার স্বর সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব এখনও তো রিপোর্ট দিল না। কতদিন লাগে রিপোর্ট দিতে? কালেক্ট করতে 6 মাস লাগলো, কোর্ট বলার পরেও। এতে বোঝা যায় এগুলো যত ভোট আসবে তত বেশি WWF কুস্তি হবে। কেউ কারোর বিরুদ্ধে লড়ছে না। চোর আর ডাকাত, সে বিজেপি ঝান্ডা নিলে তাকে কেন্দ্রীয় পুলিশ পাহারা দিচ্ছে, আর সে তৃণমূলের ঝান্ডা ধরলে তাকে রাজ্য পুলিশ পাহারা দিচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে শাহজাহানের ইউটার্ন। আগে তার মুখে শোনা গিয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব, এবার বলছেন আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা, ডাজ ইট মেরিট মাই আনসার? সে তো বিখ্যাত কী করে হলো, যেহেতু আমাকে তো তার প্রশ্নের উত্তর দিতে হবে। আর সেই যে ইউটার্ন করছে, এবং মমতা ব্যানার্জি কতবার ইউটার্ন করেছে বলো? তার সততার প্রতীককে সাইনবোর্ড লাগিয়ে মমতা ব্যানার্জি যেই দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই থেকে বলেছি এরা মিথ্যেবাদী। যত কিছু বামফ্রন্টের আমলে হয়েছে সেগুলোতে কোথাও কোথাও ফলক পাল্টে দিয়েছে, কোথাও কোথাও নীল সাদা রং করে দিয়েছে। এরা গড়তে আসেনি, এরা ভাঙতে এসছে। গড়ার কাজ বামপন্থীরাই করবে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলছে সেলিম সাহেব জিতছে। আপনি কোন ভোটারকে গুরুত্ব বেশি দিচ্ছেন এবং কেমনভাবে ভাবছেন, আশাবাদী এত দিচ্ছেন সেটা নিয়ে? আমি প্রদেশ কংগ্রেস সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমি বরঞ্চ আমাদের কর্মীদের বলছি না, কোনো আত্মসন্তুষ্টি নয়, চেষ্টার ত্রুটি রাখতে নেই। আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমি নিজেও লড়াইয়ের ময়দানে আছি। নির্বাচন একটা লড়াই, আর এবারের লড়াইটা হচ্ছে একটা মতাদর্শগত লড়াই। দেশের ভবিষ্যৎ কী হবে তার উপর, এই নির্বাচনের উপর নির্ভর করছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে তাও নির্ভর করছে। আমাদের গণতন্ত্রের এবং ধর্মনিরপেক্ষতার নীতির কী হবে সেটাও ঠিক করছে এই নির্বাচন। সেজন্য যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা লড়ছি। মানুষ সবাইকে আমি গুরুত্ব দিচ্ছি, যারা বামপন্থী কর্মী, যারা কংগ্রেস কর্মী, যারা সমর্থক, তারা তো আছেই। একটা বড় অংশের মানুষ যারা কখনো আগে বামপন্থীদের ভোট দেননি, এমন মানুষও বলছেন আপনাকে এবার মুর্শিদাবাদে সমর্থন করব। এমন মানুষ আছেন যারা হয়তো বিরোধী শিবিরে ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, বা কোনো রাজনৈতিক মতামতের মধ্যে থাকতেন না, তারাও তাদের মতটা স্পষ্ট করছেন। তাদের কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন যে একটা রব উঠেছে, যেখানে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের বাইনারিটাই রাজ্যে ভাঙছে। আর মুর্শিদাবাদ জেলায় 3টি আসনেই, মালদা জেলায় 2টি আসনেই, কৃষ্ণনগরে, এবং এরাও আমি আরও অন্যান্য বলতে শুধু আশেপাশেটা বললাম, যেখানে বাম এবং কংগ্রেস জোট জয়ী হবে এরকম একটা সম্ভাবনা দেখা গিয়েছে। কার লকেট কার গলায় আছে সেটা দেখো, কয়েকদিন আগে সেটা তৃণমূল ছিল, এখন বিজেপি রয়েছে। এবার কার হামলা কে করেছে, কতটা ঘটনা আমি জানবো কী করে? আমরা তো আসন ভাগাভাগি করে লড়ছি, সব বুঝতেই পারছো কী বলেছি। বিষয়টা হচ্ছে লকেটের গাড়ির উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কার লকেট কার গলায় আছে সেটা দেখো, কয়েকদিন আগে সেটা তৃণমূল ছিল, এখন বিজেপি রয়েছে। এবার কার হামলা কে করেছে, কতটা ঘটনা আমি জানবো কী করে? এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পুলিশের, কী বলবেন? দেখো, ছোটোবেলায় আমরা না চোর, পুলিশ, ডাকাত, দারোগা এগুলো খেলতাম। এখন যখন চোর ডাকাতরা পার্লামেন্টে আর নবান্নে ভরে গেছে, তখন থেকে আর ডাকাত, দারোগা এসব হারিয়ে গেছে। শুধু চোর পুলিশ খেলা হচ্ছে না, পুলিশ খেলা হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ, রাজ্যের পুলিশ। মানুষরা গেল কোথায়? মানুষের জন্য পুলিশ ছিল, এখন তার বদলে বিজেপির চোরদেরকে আটকানোর জন্য রাজ্যের পুলিশ নাটক করছে, আর রাজ্যের পুলিশকে, রাজ্যের চোরদের দেখার জন্য কেন্দ্রীয় পুলিশ নাটক করছে। কোনো চোর তো ধরছে না। কাকুর একটা গলার স্বর সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব এখনও তো রিপোর্ট দিল না। কতদিন লাগে রিপোর্ট দিতে? কালেক্ট করতে 6 মাস লাগলো, কোর্ট বলার পরেও।
এতে বোঝা যায় এগুলো যত ভোট আসবে তত বেশি ডব্লিউডব্লিউএফ কুস্তি হবে। কেউ কারোর বিরুদ্ধে লড়ছে না। চোর আর ডাকাত সে বিজেপি ঝান্ডা নিলে তাকে কেন্দ্রীয় পুলিশ পাহারা দিচ্ছে, আর সে তৃণমূলের ঝান্ডা ধরলে তাকে রাজ্য পুলিশ পাহারা দিচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে শাহজাহানের ইউটার্ন। আগে তার মুখে শোনা গিয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব, এবার বলছেন আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা, ডাজ ইট মেরিট মাই আনসার? সে তো বিখ্যাত কী করে হলো, যেহেতু আমাকে তো তার প্রশ্নের উত্তর দিতে হবে। আর সেই যে ইউটার্ন করছে, এবং মমতা ব্যানার্জি কতবার ইউটার্ন করেছে বলো? তার সততার প্রতীককে সাইনবোর্ড লাগিয়ে মমতা ব্যানার্জি যেই থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই থেকে বলেছি এরা মিথ্যেবাদী। যত কিছু বামফ্রন্টের আমলে হয়েছে সেগুলোতে কোথাও কোথাও ফলক পাল্টে দিয়েছে, কোথাও কোথাও নীল সাদা রং করে দিয়েছে। এরা গড়তে আসেনি, এরা ভাঙতে এসছে। গড়ার কাজ বামপন্থীরাই করবে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলছে সেলিম সাহেব জিতছে। আপনি কোন ভোটারকে গুরুত্ব বেশি দিচ্ছেন এবং কেমনভাবে ভাবছেন আশাবাদী এত যে জিতছেন সেটা নিয়ে? আমি প্রদেশ কংগ্রেস সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমি বরঞ্চ আমাদের কর্মীদের বলছি না, কোনো আত্মসন্তুষ্টি নয়, চেষ্টার ত্রুটি রাখতে নেই। আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমি নিজেও লড়াইয়ের ময়দানে আছি। নির্বাচন একটা লড়াই, আর এবারের লড়াইটা হচ্ছে একটা মতাদর্শগত লড়াই। দেশের ভবিষ্যৎ কী হবে তার উপর এই নির্বাচনের উপর নির্ভর করছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে তাও নির্ভর করছে। আমাদের গণতন্ত্রের এবং ধর্মনিরপেক্ষতার নীতির কী হবে সেটাও ঠিক করছে এই নির্বাচন। সেজন্য যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা লড়ছি। মানুষ সবাইকে আমি গুরুত্ব দিচ্ছি, যারা বামপন্থী কর্মী, যারা কংগ্রেস কর্মী, যারা সমর্থক, তারা তো আছেই। একটা বড় অংশের মানুষ যারা কখনো আগে বামপন্থীদের ভোট দেননি, এমন মানুষও বলছেন আপনাকে এবার মুর্শিদাবাদে সমর্থন করব। এমন মানুষ আছেন যারা হয়তো বিরোধী শিবিরে ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, বা কোনো রাজনৈতিক মতামতের মধ্যে থাকতেন না, তারাও তাদের মতটা স্পষ্ট করছেন। তাদের কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন যে একটা রব উঠেছে, যেখানে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের বাইনারিটা এই রাজ্যে ভাঙছে। আর মুর্শিদাবাদ জেলায় 3টি আসনেই, মালদা জেলায় 2টি আসনেই, কৃষ্ণনগরে, এবং এরাও আমি আরও অন্যান্য বলতে শুধু আশেপাশেটা বললাম, যেখানে বাম এবং কংগ্রেস জোট জয়ী হবে এরকম একটা সম্ভাবনা দেখা গিয়েছে। আমরা তো আসন ভাগাভাগি করে লড়ছি, সব বুঝতেই পারছো কী বলেছি। বিষয়টা হচ্ছে লকেটের গাড়ির উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কার লকেট কার গলায় আছে সেটা দেখো। কদিন আগে সেটা তৃণমূল ছিল, এখন বিজেপি রয়েছে। এবার কার হামলা কে করেছে, কতটা ঘটনা আমি জানবো কী করে? আচ্ছা, এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পুলিশের, কী বলবেন? দেখো, ছোটোবেলায় আমরা না চোর, পুলিশ, ডাকাত, দারোগা এগুলো খেলতাম। এখন যখন চোর ডাকাতরা পার্লামেন্টে আর নবান্নে ভরে গেছে, তখন থেকে আর ডাকাত, দারোগা এসব হারিয়ে গেছে। শুধু চোর পুলিশ খেলা হচ্ছে না, পুলিশ খেলা হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ, রাজ্যের পুলিশ।